পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ফের নড়েচড়ে বসেছে ইডি। এবার তলব করা হলো রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী ও তার 2 সন্তানকে। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তাদের হাজির হতে বলা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক দফায় তল্লাশি চালানো হচ্ছে। এই মামলায় অভিযুক্ত অয়নশীল সহ বেশ কয়েকজনকে আগেই গ্রেফতার করেছে ইডি। তদন্তের সূত্র ধরেই গত বছর অক্টোবরে লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর 2টি বাড়ি এবং তার দপ্তরে হানা দেয় ইডির আধিকারিকেরা। তখন মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর ধাবাতেও তল্লাশি চালানো হয়। ওই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল বলেও জানা যায়। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে ব্যবসায়ী অয়নশীলকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তার সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই পৌরসভা নিয়োগেও দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআর এর দায়িত্বে ছিল। তদন্তে নেমে একে একে আরও অনেককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পরে এই মামলায় অবৈধভাবে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডিও। ইডি সূত্রে আরও খবর, তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতেই মন্ত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতিতে অর্থ লেনদেনের দিকটিও খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। এর আগে 2024 সালের 12 জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতির সূত্রে লেকটাউনে মন্ত্রীর বাড়ি ও অফিসে টানা 14 ঘণ্টা তল্লাশি চালায় ইডি। সেই সময়ও বেশ কিছু নথি ও সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ইডি সূত্রে দাবি, ওই সমস্ত নথি খতিয়ে দেখেই তদন্তের নতুন দিক খুলেছে, যার ভিত্তিতেই ফের ডাকা হয়েছে মন্ত্রীর পরিবারকে। মাসখানেক আগে কলকাতা ও আশপাশের 13 জায়গায় শুক্রবার তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, 13টি জায়গায় শুক্রবার তারা তল্লাশি চালিয়েছে। তার মধ্যে রয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর দফতর এবং সংস্থা। শহরের 13টি জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ 45 লক্ষ টাকা এবং নথিপত্র। সেই নগদ নিয়ে কোনো ব্যাখ্যা মেলেনি, তবে ওই টাকা কোথা থেকে মিলেছে তা স্পষ্ট করেও কিছু জানায়নি ইডি। সুজিতের দপ্তর বা সংস্থা থেকে কোনো টাকা আটক করা হয়েছিল কিনা বা করলে কত পরিমাণে, তারও কোনো উল্লেখ ইডির বক্তব্যে ছিল না। হাই নিউজ নেটওয়ার্ক।